তারা এটা নিয়ে সিন্ডিকেট করতে পারবে না, কারণ এই সার খেয়ে ফেলার জিনিস না। আমরাও এই সার খেয়ে ফেলি না, সার কোনো মানুষে খাবে না, এটা জমিতে দিবে। দর্শক বন্ধুরাও, সম্মানিত চাষি ভাইরা, স্বাগত জানাচ্ছি আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল মিলিয়ে দেখিতে। দর্শক বন্ধুরা, আজকে একটি ব্যতিক্রম বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে সারের মূল্য। আসলে সরকারি সারের মূল্য কত, আর আমরা আসলে সেই সারগুলো বাজার পর্যায়ে কিনতে পারছি কত, মানে আমাদের কাছে পৌঁছাচ্ছে কত করে। এখানে দুইটি বিষয়, একটা হচ্ছে অফিসিয়ালি আমরা যারা কিনতেছি তারা কত পাচ্ছি, আর আনঅফিসিয়ালিভাবে বাজারে আমরা যেগুলো কিনতেছি সেইগুলোতে আমরা কত পাচ্ছি। আর এগুলোর কারণ কি, এটাতে বর্তমান সরকার কোন পদক্ষেপে আছে, যতটুকু আমার জানা ততটুকু সে বিষয় নিয়ে আলোচনা করব। তো শুরু করি, যে আসলে বর্তমান আমরা যেই সারগুলো দেই, এই সারগুলো আসলে কোনটা কোন রেটে চলে। সাধারণত 4 ধরনের সার আমরা প্রয়োগ করে থাকি, তা হচ্ছে ইউরিয়া, টিএসপি, ড্যাপ এবং এমওপি। এই চারটায় আমরা সচরাচর বেশি ব্যবহার করে থাকি। এই চারটি সারের যে সরকারি বাজার মূল্য, তা হচ্ছে ইউরিয়া, এটি 1350 টাকা, টিএসপি এটি হচ্ছে 1350 টাকা, এমওপি এটি হচ্ছে 1000 টাকা, ডিএপি হচ্ছে 1050 টাকা। তাহলে এটি হচ্ছে সরকারি রেট। আর আমরা যেটা বাজারে কিনতে হয় কিংবা আমরা যেটা পাচ্ছি, সেটা দুইভাবে পাচ্ছি। একটা অফিসিয়ালভাবে, অর্থাৎ এটি ডিলারদের কাছে সময় নিয়ে, বিএসের কাছে কাগজ নিয়ে, ডিলারদের কাছে যে লাইন ধরে যেই সারটা পাচ্ছি আমরা, সেই সারের যে রেট, তা হচ্ছে এই যে সরকারি যে রেটটা সেটা। কিন্তু এই সরকারি রেটে আমরা যদি সার নিতে যাই, তাহলে কিন্তু আমার ইচ্ছা মতন হবে না, এটা অফিসিয়াল হিসাব মতন, এটা ডিলারদের ইচ্ছা মতন। আর আনঅফিসিয়ালি যদি নেই, তাহলে আমরা সব সময় পাবো, তবে একটু টাকাটা বেশি খরচ করতে হবে। তো টাকাটা আমাদের কত লাগতেছে? ইউরিয়া সার এটি সাধারণত 1350 টাকা সরকারিভাবে, এই সারটা আনঅফিসিয়ালভাবে খুচরা বাজারে ওই ডিলারের কাছেই হচ্ছে 1400 টাকা। তো এখানে 50 টাকার মার্জিনটা বেশি কম। তো আমরা তো দিয়ে অভ্যস্ত, এটা 50 টাকা কোনো বিষয় না। টিএসপি সারটাতে আসি। টিএসপি সারটা দুই ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে মরক্কো, একটা হচ্ছে তিউনিসিয়া, আর একটা বাংলা। 3 ধরনের সাধারণত আমরা ব্যবহার করি। তো সচরাচর আমরা 2 ধরনের ব্যবহার করি, কোথাও কোথাও এই 3 ধরনেরই ব্যবহার করা হয়। তো এই টিএসপি সারটার যেই সরকারি মূল্য, সেটা হচ্ছে 1350 টাকা। এইখানে দেখেন, এই মরক্কো সারটা আমরা যদি মার্কেট, মানে অফিসের বাইরে যদি আমরা যদি এটা ডিলারে নিতে যাই, ডিলারের কাছ থেকে ধর্ণা দিয়ে অফিসে নিয়ে, ডিলারের কাছে কাগজ নিয়ে যে, এসওর কাছে কাগজ নিয়ে যে, তাহলে আমরা এটা পাবো হচ্ছে 1350 টাকায়। ঠিক আছে, এটা আমার অধিকার, আমি এটা পাইলাম। কিন্তু আমাকে সেজন্য বিভিন্ন সিরিয়াল খাটতে হবে, ডেট খুঁজতে হবে, যা আমার কৃষি কাজ রেখে বসে থাকতে হবে। ঠিক আছে, নেন, আমি পাইলাম, আমি তাতেও খুশি, আমরা বাংলাদেশের কৃষকের খুশি। কিন্তু বিপত্তিটা দেখেন, যদি এই সার আমি এখনই আনতে যাই, তাহলে আমাকে এই সারটি শুধু মরক্কো সার কিনতে হবে 1800 টাকায়, আর তিউনিসিয়া কিনতে হবে 22 থেকে 2300 টাকায়, এবং বাংলা পতেঙ্গা বা কমপ্লেক্স যেটা, সেটা কিনতে হবে 2700 থেকে 2750 টাকায়। তো শুধু মরক্কোতে কম বেশি প্রায় 400 টাকা, তিউনিসিয়ায় কম বেশি 700 টাকা, আর যেটা বাংলা পতেঙ্গা সেটাতেও না বললাম প্রায় 1500 টাকার কাছাকাছি। তো এই হচ্ছে দেশের অবস্থা। এইভাবেই আমরা আসলে কৃষকরা এই চলে আসতেছি। আমাদের কোনো প্রতিবাদের ভাষা নাই, আর আমরা কখনো প্রতিবাদ করিও না। আমরা চাই সুষ্ঠুভাবে একটু খাইতে, প্রয়োজন মতো আমাদের জিনিসটা পাইতে। তো এতটুকু অধিকার আমাদের আসলে দেওয়া হয় না। আমরা যে এই খাদ্য যোগান দিচ্ছি, আমরা যে এই ক্ষুদ্র খাদ্য, আমার খাদ্য তথা দেশের খাদ্য জোগাড় করতেছি, এই অধিকারটুকু আমার নাই যে আমি আমার পণ্যটা ন্যায্য মূল্যে থেকে সুন্দর করে টাকা যাচ্ছে। এখন যে আইনটা হয়েছে, সেই আইনটা এইরকম পর্যায়ে সরকারদের একটা আলোচনা, কিংবা এইরকম পর্যায়ে সারের একটা আলোচনা চলছে, যে যেই পরিবেশকগুলো আছে, সারের যে ডিলারগুলো আছে, এই ডিলারগুলো একটা ডিলারেই 3টা করে দোকান দিতে পারবে, আর এই দোকানগুলো থেকেই আমাদের নিতে হবে। তো এই ডিলারগুলো একই তো অভ্যস্ত মানুষকে হয়রানি করে, আর তারা যারা এই ডিলারগুলো হয়েছে, এগুলো লাভ করে করে এক একটা ভাই ধনী হয়ে গেছে। আর তাদের কথা আর কৃষকদের কথার মধ্যে অনেকটা পার্থক্য। এখন তারা এখন ধনী, কৃষকরা তো বুঝেনি। তো এই কৃষকদের কথা তাদের গায়ে বাজে না। যারা ধনী মানুষ, সম্মানী মানুষ, সম্মানিত ব্যক্তি, তাদের কথা তারা শুনে। তো একই একটা দোকানেই তাদের ভাবে বাসি না,
আবার যদি এই পর্যায়ে চলে আসে তাদেরকে তেল মাখাইতে আমাদের সময় চলে যাবে। আর আমার যেটা সার আজকে লাগে, এই সার আমি কাজ ধুয়ে দৌড় দিয়ে একটা খুচরা দোকানদারের কাছে যাচ্ছি, এখনই পাচ্ছি। কিন্তু এই পাওয়াটা আমাকে কিনতে হচ্ছে অনেক দাম দিয়ে, অনেকগুলো টাকা জরিমানা দিয়ে। তো এই বিষয়টা সোজা না করে সরকার সোজা করলো কোনটা, একটা দোকানদারেই 3টা দোকান দেবে। যে ব্যক্তি একটা সামলাইতে পারে না, সিরিয়াল দিয়ে রাখে, তার কাছে 3টা আসবে। এই যে হচ্ছে পরিকল্পনা। তো আসলো, হইল, 3টায় হইল। এই 3টার ক্ষেত্রে দেখবেন যে আমরা যে খুচরা দোকানগুলোতে যে একটা সাপোর্ট পাই, একটা সাপোর্ট পাওয়া যায়। বিশেষ করে আমার এখন টাকা থাকে না, আর আমরা কৃষক মানুষদের সবসময় টাকা থাকে না। তো অনেক সময় আমাদের গ্রামের যে দোকানগুলো, এই দোকানগুলো পরিচিতি আমাদের সাথে ভালো থাকে, পরিচিত থাকে, আত্মীয় স্বজন হয়। সেজন্য আমরা আসলে কীটনাশকে বাকি পাই, সুযোগ সুবিধা একটু পাই আর কি। এখনকার টাকাটা তখন দেব, এখন দিব। আমাদের কৃষকদের সবসময় টাকা থাকে না ভাই, বললে হবে না যে আপনি সুবিধা খুঁজবেন ফির আবার দাম। এই জিনিসটা তো ছিল না, আজকে থেকে 10 বছর আগেই এটা ছিল না, কিন্তু এখন কেন হলো? শুনেন, সারটা যদি সরকার অ্যাভেলেবেল করে তাহলে এত কিছু তো হওয়ার কথা না। ইউরিয়া সারটা অ্যাভেলেবেল, ইউরিয়া সারে ততটা লাভ নিতে পারতেছে না। এমওপি সারটা অ্যাভেলেবেল, এমওপি সারটা লাভ নিতে পারতেছে না। শুধুমাত্র আপনি টিএসপি সারটা একটু অ্যাভেলেবেল করে দেন, এত নিয়ম কানুনের তো দরকার নাই। আমরা সবখানে সমান দামে পাবো, সবখান থেকে যতক্ষণে আমার যেখানে প্রয়োজন আমরা সেখান থেকেই নিয়ে আসব। আমরা ওই ডিলারদের কাছে ঘন্টার পর ঘন্টা থেকে ভিক্ষার মতন করে একটু পাবো, তারা মনে হয় দয়ার একটু দান করলো, এই নে যখন, তো তখন আমরা পিরপির করে আগে যাই, তারপরে দিলে দিল, না দিলে নাই। আমরা চাচ্ছি যেহেতু সারগুলো আমরা এগুলো খাই না, এগুলো চাষাবাদের জন্যই আমাদের কাজে লাগাই। আর এগুলো যদি বেশিও আসে, যদি বেশি বরাদ্দ আসে, সেক্ষেত্রে আমরা খুব বেশি দিয়ে ফেলি, এটাও না। শুধু একটু অ্যাভেলেবেল করেন, একটা বছর অ্যাভেলেবেল করেন, এত নিয়ম কানুনের কোনো প্রয়োজন হবে না। আর এই যে সারগুলো যে আপনারা দিচ্ছেন, কম দিচ্ছেন না বেশি দিচ্ছেন, এতে কিন্তু আমরা কম ব্যবহার করতেছি না, শুধু আমরা পাওয়ার ক্ষেত্রে একটু টাকা আমাদের বেশি যাচ্ছে। এই যে সিন্ডিকেটটাকে আমাদের বেশি দেওয়া লাগতেছে, আমরা যেই সার পাওয়ার কথা সেই সার কিন্তু ঠিকই নিচ্ছি, জমিতে দিচ্ছি। তো এই সারটা একটু অ্যাভেলেবেল করেন, দেখেন আমাদের আর এইভাবে লাইন ধরতে হবে না। আপনাদের এই একটা সৎ চিন্তায় আমাদের পরিশ্রমকে বাঁচিয়ে দিবে, আমাদের টাকাকে বাঁচিয়ে দিবে, আমরা চাষিরা লাভবান হতে পারবো। এটা আসলে সরকারের প্রতি আমাদের চাষি ভাইদের একটা আকুল আবেদন। আপনারা এই সার নিয়ে এতগুলো প্ল্যান খাটার তো দরকার নাই, এত বুদ্ধি করার তো দরকার নাই। একটু বরাদ্দ বাড়িয়ে দেন, অ্যাভেলেবেল করে দেন, তারা এটা নিয়ে সিন্ডিকেট করতে পারবে না। কারণ এই সার খেয়ে ফেলার জিনিস না, আমরাও এই সার খেয়ে ফেলি না। সার কোনো মানুষে খাবে না, এটা জমিতে দিবে। তো অ্যাভেলেবেল থাকলে এটা কিভাবে একটা সিন্ডিকেট হয়? তো দয়া করে আমাদের কৃষকদের বাঁচাবে সরকার, কৃষকরা এই, বিশেষ করে সরকার এই ব্যবস্থা দেখবে। আগে এত নিয়মকানুন ছিল না সারের। সার মুদি দোকানে দিয়ে দেন, সার সিন্ডিকেট তাৎক্ষণিক বন্ধ হয়ে যাবে। সার যদি এই দোকান থেকে মুদি দোকানে পারলে দিয়ে দেন, সার সিন্ডিকেট কোনো থাকবে না। আপনি এই সার নিয়ে যত লাড়াচাড়া করতে যাবেন, এই সারেই কিন্তু সরকারের 12টা বাজাবে। এই সার যদি এইভাবে চলতে থাকে, সরকারকে যারা আমার মনে হয় যে বুদ্ধি দিচ্ছে, তারা মনে হয় যে আসলে একটু হইলেও নেগেটিভ বুদ্ধি দিচ্ছে, যে এইটা নিয়ে বাড়াবাড়ি যত আইন কানুন, আমরা কৃষকরা এত আইন বুঝি না, আমাদের এত আইন দেখাবেন না, আমরা এত আইনের মধ্যে থাকতেও চাই না। তো দর্শক বন্ধু, এগুলো আমার ক্ষোভের কথা বললাম একজন চাষি হিসাবে। একজন চাষিদের দৈনিক সামান্য প্রতিনিধিত্ব করার কারণে এই ক্ষোভগুলো উঠে আসে, নিজেরও একটু ক্ষোভ হয়। তো সে বিষয় নিয়েই আলোচনা করলাম। আপনার মতামত কি, কিভাবে সার দিলে আমরা কৃষকরা সার ভালোভাবে পাবো, এই বিষয়টি নিয়ে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো পর্বে।